একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। আচ্ছা বেবি, শোনো না, তুমি কি কর্মফলে বিশ্বাস করো? দেখো বেবি, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কিন্তু বেবি, আমি বিশ্বাস করি না। তুমি কোনো প্রমাণ দেখাতে পারবা? অবশ্যই দিতে পারবো। আমার এক্স গার্লফ্রেন্ড আমারে ধোকা দিছিল, তার পরের দিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 1 সপ্তাহ লাগছে গাড়ি ঠিক করতে। জানেন অরুণ ভাই, আপনার ভাই আমারে অনেক ভয় পায়, যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে। এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না। আমার ভাই হলো বীর, সে কাউকে দেখে ভয় পায় না। সত্যি বলছি, আমারে দেখলেই ভয় পায়। বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শোনেন। মায়ের কাছেও জিজ্ঞেস করছিলাম, মা বলছে আমার ভাই শুধু পেতনি দেখলে ভয় পায়। আরে অরুণ ভাই, অনেকদিন হয়েছে আপনি লাইভে আসেন না। আপনার শরীর ভালো আছে তো? ভাবি শরীর ভালো আছে, আমি আর কোনোদিন লাইভে যাব না। কেন লাইভে যাবেন না? কি হয়েছে? লাইভে কি কেউ আসে না? এক প্রেমিক প্রেমিকা আসে, আমার সাথে কথা বলে না, তারা নিজেদের ভিতর প্রেম আলাপ করে। এই শোনো, প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা। মাথায় কলপ করা যাবে না শোনা, আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে। পাশের বাসার নতুন মায়া ভাবি আসছে না, সে তোমার কথা জিজ্ঞাসা করছিল। বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে, তা ভাবি কি জিজ্ঞেস করছিল? ভাবি জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস আপনার কি হয়। আচ্ছা শোনো, তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো, তাই না? বুদ্ধিমান মনে করার কি আছে, আমি তো বুদ্ধিমানই। তোমার মতো মাথায় গোবর ভরা নাকি? তাইলে বলো তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই প্রবাদের মানে কি? যেমন ধরো, পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আজ পর্যন্ত টেরও পাও নাই। এই মায়া, কই তুমি? আজকে কি রান্না করছো, কি খাওয়াবা? কফি আলু রান্না করছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। কালকেও তো আলু আর কফি রান্না করলা, আজকে আবার কফি আর আলু রান্না করছো, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য ছিল, কালকে আলু বেশি ছিল, কফি কম ছিল। আজকে কফি বেশি, আলু কম। এই রুম্পা, এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আবার শরীর খারাপ করছে? প্রচন্ড শরীর খারাপ লাগতেছে। তুমি এক কাজ করো, আমার জন্য 1 কাপ চা বানাই নিয়ে আসো। ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে, ডাবের পানি খাবা, চা খাবা না? তাইলে এক কাজ করো, ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো। এই তুমি আবার কি নিয়ে গবেষণা করতেছো? কোন ভূত আবার মাথায় চাপলো? বিয়ার লাড্ডু খাইয়া মানুষ কেন পস্তায় সেটা নিয়েই গবেষণা করতেছি। এই নিয়ে গবেষণা করার কি আছে? আমার কাছে জিজ্ঞেস করতা, আমি বলে দিতাম। তাই নাকি? তোমার মাথায় তো গোবর ভরা, তুমি কি করে বলবা? তাইলে শুনো, বিয়ার লাড্ডু খাইয়া পস্তায় আশেপাশের রসগোল্লা দেখে। সকালবেলা ঘুম থেকে উঠেই পেপার নিয়ে বসে থাকো, এখন কি পেপারের যুগ আছে? শোনো, মোবাইলে যে সংবাদ পাওয়া যায় না সেই সংবাদ শুধুমাত্র পেপারেই পাওয়া যায়। তাই নাকি? তা কি এমন নিউজ তুমি পড়ো যেটা শুধু পেপারেই পাওয়া যায়? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বয়ফ্রেন্ড হাতে নাতে ধরা খাইছে। আচ্ছা, তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো, ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না।